আমি গরিব হতে পারি, আমি দুর্বল হতে পারি, আমি অসহায় হতে পারি, কিন্তু আমি একজন মানুষ। আমি স্বাধীনভাবে আমার মতামত জানিয়ে দিলাম, আওয়ামী লীগ তোমাকে আমি ঘৃণা করি, প্রত্যাখ্যান করলাম। 298 আসনের মধ্যে 225টা আওয়ামী লীগ, 62টা স্বতন্ত্র আওয়ামী লীগ, 11টা জাতীয় পার্টি আওয়ামী লীগ, আর একটা বা দুইটা দালাল বিবিধ আওয়ামী লীগ। লজ্জারও তো একটা লজ্জা থাকা উচিত। এমন একটা নির্বাচন করেছেন, আপনাদের দালালদেরকে আপনারা ঠকিয়েছেন, যারা আপনাদের পদের লোভে, টাকার লোভে, যারা আপনাদের এই এমপি হওয়ার লোভে আপনাদের সাথে দালালি করেছে, তাদের সাথেও বেঈমানি করলেন। হায় হায় আওয়ামী লীগ, এই দেশ এবং জাতিকে প্রতারণা করেছেন। আপনারা আপনাদের দালালদের সাথেও বেঈমানি করেছেন। এই আওয়ামী লীগ তার চরিত্রের মধ্যে বেঈমানি। এই আওয়ামী লীগের লোকেরাই অচিরেই শেখ হাসিনার সাথে বেঈমানি করতে দ্বিধা করবে না বলে রাখলাম। আমার আওয়ামী বন্ধুরা এটা বুঝেন কিনা? যদি বিবেক থাকে, যদি জ্ঞান থাকে, যদি মনের মধ্যে মনুষ্যত্ব থাকে, তাহলে অবশ্যই বুঝবেন কেন মানুষ ভোট কেন্দ্রে যায় না, কেন বাচ্চা বাচ্চা মাসুম বাচ্চাদেরকে দিয়ে সিল মারাইতে হইল, কেন প্রত্যেক কেন্দ্রে 100 থেকে 5000 পর্যন্ত ভোট আপনারা সিল মেরে এনেছিলেন, কেন 12টার পর থেকে গণহারে সিল মেরে বাক্স পূরণ করলেন, কেন একবার বললেন দুপুর 12টায় এত %? সবাই বলছে বিকেল থেকে আর ভোটার ছিল না, কিন্তু নির্বাচন কমিশন বলছে এটা 18% থেকে 1 লাখ দিয়ে 40% হয়ে গেছে। আসলে অনেক ভূত এসেছিল ভোট দিতে, যাদেরকে দেখা যায় না। এই ভূত জিন দিয়ে তারা আজকে আবার বলছে আমরা ক্ষমতায় এসেছি। আপনাদের লজ্জা না থাকতে পারে, কিন্তু আমাদের শুনতেও তো একটু লজ্জা লাগে, শুনতেও তো একটু খারাপ লাগে। চুরি করেন, মিথ্যাচার করেন, প্রতারণা করেন, একটু কৌশল করে করলে তো পারতেন। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আওয়ামী লীগ যেই পরিকল্পনা করেছিল, আমরা এতটুকু কল্পনা করি নাই। আমরা ভেবেছিলাম আওয়ামী লীগের সমর্থন কিছুটা কমেছে, কিন্তু তাদের যে ক্ষমতা, তাদের যে পুলিশ বাহিনী, তাদের যে ক্যাডার বাহিনী, তাদের যে লুটপাটের অর্থ, সেইটা দিয়ে তারা অন্তত তাদের এই কালিমাটা ঢেকে রাখবে। কিন্তু কালকে আমি মনে করি আওয়ামী লীগ আরো এক ধাপ পিছিয়ে গেছে। তাদের সমর্থন যে 5%-এর নিচে নেমে এসেছে, সেটা কালকে প্রকাশ হয়ে পড়েছে। আমরা অনুরোধ করব, আওয়ামী লীগের মধ্যে যদি 2-4 জন বিবেকবান মানুষ থাকেন, যদি থাকেন, অনুরোধ করব আপনারা গণপদত্যাগ করেন। যেই দল ক্ষমতায়, যেই দল হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, সেই দলের প্রতি মানুষের যে ঘৃণা আমরা দেখলাম, আপনাদের যদি বিবেক বুদ্ধি থাকে, তাহলে আপনারা এই আওয়ামী লীগ থেকে গণপদত্যাগ করেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলছি, পৃথিবীর ইতিহাসে অনেক দুর্যোগ আসে, আমাদের জীবনেও আসে। একজন মানুষ আইসিইউতে চলে যায়, ছেলে মেয়ে সন্তানরা কান্নাকাটি করে বাবা মা আর বাঁচবে কিনা, কিন্তু সেই আইসিইউ থেকে মানুষ ফিরে আসে, আবার সে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আপনারা জানেন জাপানের হিরোশিমা নাগাসাকির কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা ফেলার পরে ওই জাপান তার সেই গুরুত্বপূর্ণ শহরগুলো ধুলোয় লুটিয়ে গিয়েছিল। কিছুদিন আগে আপনারা দেখেছেন তুরস্কের 2টি শহর ভূমিকম্পে বিলীন হয়ে গেছে, কিন্তু তারপরও সেখানে মানুষ আস্তে আস্তে আবার রুখে দাঁড়ায়, আবার স্বপ্ন দেখে, আবার জেগে ওঠে,
আবার মানুষ স্বপ্ন দেখে পরিবার তৈরি করে আজকে জাপান পৃথিবীতে উন্নতির শিখরে পৌঁছেছে। আমরা তুরস্কের দিকে তাকালে দেখি যে ধ্বংসস্তূপ ছিল সেই ধ্বংসস্তূপ থেকে নতুন শহর জাগ্রত হয়েছে। আজকে যারা আমাদের ভোট চুরি করে, আমাদের মতামত উপেক্ষা করে, আমাদের জনমতকে পদদলিত করে যারা অট্টহাসি হাসছেন ক্ষমতায়, তারা হয়তো ভাবছেন যে সবকিছু তো শেষ করে দিছি। মনে রাখবেন, পৃথিবীর সবকিছু শেষ হয়ে যায় না। ঠিক। মনে রাখবেন, এই সরকার শেষ সরকার নয়। মনে রাখবেন, এই খেলা শেষ খেলা নয়। মনে রাখবেন, এই দিন দিন নয়, আরো দিন আছে। দেশের মানুষ রায় দিয়েছে, তারা আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। ঠিক। মানুষের হয়তো ক্ষমতা নাই রাজপথে দাঁড়িয়ে আমাদের মতো স্লোগান দেওয়ার। মানুষের গরিব দুঃখী মেহনতি মানুষ নুন আনতে পান্তা ফুরায়, তার হয়তো সময় নাই 2 ঘন্টা আমাদের মতো রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেওয়ার। যে মা তার সন্তানের লালন পালনে এতই ব্যস্ত, রাষ্ট্র নিয়ে ভাবার হয়তো তার ফুরসত নাই। যে শ্রমিক অসহায় অসুস্থ শিশুর চিকিৎসার খরচ জোগাড় করতে পারে না, সে হয়তো আমাদের সাথে এসে রাজপথে দাঁড়িয়ে বিক্ষোভ করার সময় পায় না। কিন্তু জীবনে যে একটি সময় সে পেয়েছে, এরকম একটা 7 তারিখের নির্বাচনের ফুরসত যখন সে পেয়েছে, তখন সে তার হৃদয়ের ভাবনা দিয়ে, ভালোবাসা দিয়ে, সে তার মনের আকুতি দিয়ে ওই সমস্ত প্রলোভনকে তুচ্ছ করে ভোট কেন্দ্রে না গিয়ে সে জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ যে বেঈমানির ইতিহাস শুরু করেছে, এই বেঈমানির ইতিহাসের মধ্য থেকে আওয়ামী লীগের পতন ঘটছে। প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুগণ, আমরা বলেছি আমরা আবার নতুন জীবন জাগাবো। আমরা বলছি জনগণের যে রায় আমরা পেয়েছি, সেই রায় থেকে আমরা আবার স্বপ্ন তৈরি করব। আমরা মানুষের ঘরে ঘরে যাব, মানুষকে বলবো এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে হাতে লাঠি নিয়ে দাঁড়াতে হবে, এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে বুকের সাহস নিয়ে দাঁড়াতে হবে, এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে 71-এর মতো, 52-এর মতো, 65-র মতো, 69-এর মতো বিদ্রোহের দাবানল জ্বালিয়ে আবার বিপ্লবের জন্য, আবার মানুষের মুক্তির জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, স্বাধীনতাকে আত্মবহ করার জন্য লড়াই চলছে, লড়াই চলবে। এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াই বাঁচার লড়াই, লড়াই করে বাঁচতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আপনাদের অনুরোধ করছি, সেই লড়াইয়ে আপনারা থাকবেন, আমরাও থাকবো। গণতন্ত্রের মুক্তির লড়াই আজ থেকে শুরু হবে। হয় আমাদের জীবন যাবে, না হয় গণতন্ত্র মুক্ত করে ছাড়বো।